আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত তালিকা থেকে বাদ পড়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্থায়ী কমিটি বিএনপির 10 শীর্ষ নেতার মনোনয়ন না দেওয়ায় দেশের ভিতর গুঞ্জন শুরু হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট অবরোধ, গাড়ি ভাঙচুর ও আগুন সংযোগ এবং শীর্ষ নেতাদের ক্ষোভে রাগে ফেটে পড়ছে সমস্ত রাজপথ। চলুন দেখে আসি ভিডিও ফুটেজে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত তালিকা থেকে বাদ পড়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান সহ রুমিন ফারহানা এবং বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার মতো হেভিওয়েটরাও। এসব শীর্ষ নেতা নেত্রীদের মনোনয়ন না পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা। এদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে মুখ খুলেছেন অ্যাডভোকেট আশরাফি পাপিয়া। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এতগুলো সময় দলের জন্য শ্রম দিয়েছি, এখন মনে হচ্ছে সেসব ভুল ছিল। আস্তে আস্তে দলীয় কর্মকাণ্ড থেকে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, পার্টি এখন বলে তুমি অমকের স্ত্রী, তুমি পারিবারিক কোটায় পড়ে গেলা। এটা তো আসলে আমার রাজনৈতিক জীবনের একটা অপমৃত্যু অকালে ঘটে গেল। এখান থেকে উত্তরণের আর কোনো সুযোগ নাই, কারণ আমি তো সংসারের পরিচিতি রাজনৈতিক পরিচিতির জন্য ত্যাগ করতে পারবো না। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এই বিএনপি নেত্রীর স্বামী সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। এবার তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগেও কয়েকবার তিনি এই আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদে রয়েছেন। এর আগে তিনি দলের যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। একই পরিবার থেকে দুজন মনোনয়ন পাবেন না বিএনপির বিশেষ নীতির কারণে মনোনয়ন পাননি আশরাফি পাপিয়া, তবে তিনি এটা অন্যায় বলে আখ্যায়িত করেছেন। আশরাফি পাপিয়া বলেন, আমি ছোটবেলা থেকে রাজনীতি করি, আমার ইচ্ছে ছিল একটা নির্বাচিত এমপি হব। রাজনীতিতে মেয়েরা অনেকটাই পিছিয়ে রয়েছে। গরুর হাটের মতো মেয়েদের ধরে ধরে দলের সব সহ সম্পাদক পদে বসানো হয়, সিনিয়রিটি জুনিয়রিটি পর্যন্ত মেনটেন করা হয় না। পাপিয়া বলেন, মনোনয়ন না পাওয়ায় স্বাভাবিকভাবে অন্তরের যে ক্ষরণ হয়েছে এটা পার্টির জন্য অশুভ এবং এটার জন্য আজ হোক কাল হোক পার্টি বিপর্যস্ত হবে। তিনি দাবি করেন, আমার সঙ্গে যেটা হয়েছে সেটা দলের কর্মী তৈরির ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করলো। একই পরিবারের দুজন মনোনয়ন না দেওয়ার দলীয় সিদ্ধান্ত ইস্যুতে তিনি বলেন, এক বাড়িতে দুজন দুই দল করলে বিএনপি সেটা কিভাবে দেখবে? হাজব্যান্ড এক পার্টি, ওয়াইফ অন্য পার্টি করলে দল সেটা অ্যালাউ করবে কিনা সেই প্রশ্নও রাখেন তিনি।